যিনি যুদ্ধ করছি সেনাবাহিনী, উনি আমাকে দেখছেন। আপনার তুই বাঁচিয়ে আস, সবে তো বলতো তুই মরে গেছ। ওই আমাদের না আল্লাহ রাখছে রয়ে গেছি। তখন উনি দরখাস্ত লিখছে হাসিনার কাছে, হাসিনে ছেড়ে দিছে আমার ওই ঠিকানায় মুক্তিযুদ্ধের সম্মানী বা তার সুযোগ সুবিধা প্রদান করার জন্য। যেখানে দেখা যায় টাকা, আমি মুসলমান যদি হয়ে থাকি 1 টাকা দিয়ে আমি মুক্তিযুদ্ধ হবো না, 1 টাকাও দেবো না। কয় টাকা চাইছিল? আগে চাইছিল, ওখানে চাইছে আমাদের বাঘাইছড়ি উপজেলে 20,000, এখানে আসছি সচিবে মুক্তিযুদ্ধ সচিবে চাইতে আছে 50,000। ওই এখন চাইতে আছে 2 লাখ। আলম এখন জম্মুকার পরিচালক। আপনি তো একজন মুক্তিযোদ্ধা নাকি? জি। আপনি এই যে বঙ্গবন্ধুর বেস লাগাইছেন বুকের ভিতরে, মুক্তিযুদ্ধের একটা বেস দেখতে পাচ্ছি। এখন হলো যে আপনি যে বললেন যে আমি 1 টাকা দিয়ে করবো না, যদি না করেন তাহলে তো আপনার এটা ক্ষতি না? মুক্তিযোদ্ধা বাচ্চা দাও তো আপনি পাইতেন, মুক্তিযোদ্ধাতে একটা সম্মান আছে। আমি তো টাকার লোভে যুদ্ধ করি নাই। আমরা যখন যুদ্ধ করছে কেউ তো টাকার লোভে করে নাই, কিন্তু এটা হলো সম্মাননা দিচ্ছে প্রধানমন্ত্রী সম্মাননা দেন নাই। প্রধানমন্ত্রীর পরিচালক যারা আছে অফিসে এরারও টাকাওয়ালা বানাই ফেললে সম্পাদনা দিচ্ছে। কোনো মুক্তিযুদ্ধ টাকা ছাড়া হইতে পারছে বলে আমার তো মনে হয় না। মুক্তিযুদ্ধরা ওই আপনার এলাকার কমিশনার সবার সাথে কথা বলছেন আপনার এই বিষয়টা নিয়ে? সবার সাথে কথা বলছি। আমার তথ্যমন্ত্রী সুপারিশ করতে, মুক্তিযুদ্ধ মন্ত্রী মুজাম্মেল স্বাক্ষর করতে, বীর বাহাদুর বান্দরবানের MP উনি সুপারিশ করতে। তার 4 জন মন্ত্রী সুপারিশের পরও আমার ওইটা অ্যালাউ হচ্ছে না। ওই টাকা দিলে অ্যালাউ হয়ে যাবে, টাকা দিলে ওইখানে মোর হয়ে যাবে, টাকা না দিলে ওইটা মোর হবে না। আমার তো এই গত মঙ্গলবারে বাংলা ভিশনের বলা সিনিয়র রিপোর্টার উনি আমাকে মানুষের কাছে আমি ভিক্ষা চাইছি, উনি সব কিছু রেডি করে নিয়েছে ছাড়ব। আজকে 10 দিন গত হয়েছে, উনি ছাড়ে নাই। সম টিভির সাংবাদিক এই মহিলা একদম, উনিও নিচে মানে ছাড়বে না। তো এরাও তো দেখতে পাচ্ছি সরকার ওরা ভয় পায় হাসিনারে। আমি কেন ভয় পাবো? হাসিনারে ব্যাগে ভয় পায় কেন? হাসিনার হাতে আমলা। আপনি ভয় পাইয়া কেন? বঙ্গবন্ধুর এই যে বুকের ভিতরে বঙ্গবন্ধুর যাকে তো সারা দিয়ে আমার 4 জন বোন কত লেগেছে। আমার 7 মাসের পাখি নিয়ে গেছে, 2টা বোনের জমা গেছে। আমার বংশ আমি ছাড়া কেউ নাই। যখন আমার আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে এই ঢাকা কি করেন এই প্রেস ক্লাবের সামনে? ঢাকা আসছি আমি এখানে আজকে 12 দিন ঘুরতে আছি। লাস্ট পর্বে একটা পদক্ষেপ নিয়েছি, তথ্যমন্ত্রীর দেখা করবো। আমাদের থানার এরিয়ার তো আমি তো ওইখানে নাই, গেছি কি সাজে। তো তথ্যমন্ত্রীর দেখা করবো। তথ্যমন্ত্রী কী বলে জম্মুকার মাঝে, উনি যদি বলে তো শাহ আলম তিনি 2 লক্ষ টাকা পাইছি, উনি যদি পারে করবে, আর না পাইলে নাই। আর মুক্তিযুদ্ধের বাধা লাগবে না। এমনি আল্লাহ ভিক্ষা করি ওইটা বা খাবার মতো খাবো। ধন্যবাদ আপনাকে। আমি এখানে আসছিলাম আমার পরিবার সবাই, আমার র্যাব উল্টে গেছে, ওই দিকে চলি র্যাব উল্টে যাই, খানা পানি খাবাই সুন্দর করি। তারপরে কাগজ লিখি বলতে আপনার এটা হাসিনার কানে যাবে, আমরা চিন্তা করি না। আমি 1 মাস আগে পরে যখন ফোন করছি, আচ্ছা আমি তো আরেক ক্যাম্পে চলে গেছি। বলি এরাও তো ভয় পায়, সবে হাসিনারা ভয় পায় যে ওই চাকরির ক্ষেত্রে কার্যকারী কে করবে না কেন? আমি তো জেনারেল মুক্তিযুদ্ধ, আমি যদি মুক্তিযুদ্ধ না ওই আমার লিখিত আছে, যার লগে যুদ্ধ করছি উনিও সেনাবাহিনী, বিমান বাহিনীর চাকরি করতো, উনির লিখিত আছে। তারপরে আমার সেক্টর কমান্ডার জাফর ইমাম সাহেব 2 নম্বরে ছিলাম আমি। বলি উনিও কর্নাল ওসমানী শাড়িগুল মাঝে ওকে দিছে। বলি হবে না। আর আবার মুক্তিযুদ্ধ আমার সাথী ভাইরা 4 জনে স্বাক্ষর করছে আমার কাগজে, তা হবে না। টাকা হইলে হয়ে যাবে, আমি তো 1 টাকাও দেবো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।